হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেক মি শাইন। আমি মনি নিয়ে চলে এসেছি আবার একটা মিষ্টি নতুন ব্লগ। এটা হচ্ছে মায়াপুর ভ্রমণের দ্বিতীয় পর্ব। আগের পর্বটাতে যারা এখনও দেখোনি তারা চটপট করে দেখে নাও, কারণ ওই পর্বতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম মায়াপুরে কীভাবে পৌঁছালাম, কত কী খরচা হয়েছে, এমনকি মায়াপুর মন্দিরের বাইরে যে মার্কেটটা সেটাও কিন্তু তোমাদেরকে ঘুরে দেখিয়েছি। আর এই পর্বে থাকবে মায়াপুর মন্দিরের ভেতরে কী কী দেখলাম। তো চলো আর বেশি বকবক না করে মন্দিরের ভেতরে ঢুকে পড়ি। এতটাই রোদের তাপ কি বলবো, তাই ওড়নাটাকে মাথার মধ্যে দিয়ে দিলাম। তার কারণ কি, বেশিক্ষণ যদি রোদের মধ্যে থাকি মাথা যন্ত্রণা করতে শুরু করে দেবে, ওই জন্যে। আর ওইখানে হচ্ছে নাম কীর্তন হচ্ছিল, 24 ঘন্টা ধরে নাম কীর্তন হয়। আর এখন যাচ্ছি আমরা কোন দিকে বলো তো? এখন যাচ্ছি মন্দিরের দিকে। কত ভিড় কি বলবো, প্রচণ্ড ভিড় ছিল আজকে। তো এখন চলো মন্দিরের দিকে যাই। এতদিন ধরে যেটা ছবিতে দেখেছিলাম বা ভিডিওতে দেখেছিলাম, আজকে যখন নিজের চোখে দেখতে পাচ্ছি সত্যি খুব ভালো লাগছে। কত বছর ধরে অপেক্ষা করেছিলাম মায়াপুর আসবো, কিন্তু কোনো বছরই আর সাকসেসফুল হয়নি। এবার হয়তো কি জানি হঠাৎ মনে হয় কৃষ্ণ ঠাকুর চেয়েছে, তাই জন্যই আমি আসতে পেরেছি। আর এইদিকে দেখো এখনও কিন্তু যে নতুন মন্দিরটা, সেই মন্দিরের কাজ হচ্ছে। আর এখানে এসে ঘুরতে ঘুরতে আটকেই পড়লাম। তার কারণ কি, এত সুন্দর নাচ গান দেখে কিভাবে যাবো বলো তো? তোমরাও দেখো, এত ভালো লাগছে না, মনে হচ্ছে এখানেই থেকে যাই। সত্যি এটা কিন্তু মনোমুগ্ধ করা পরিবেশ। তো যাই হোক, এখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না, এবারে যেতে হবে ঠাকুর দর্শন করতে। তার কারণ আবার 12টার দিয়ে তো মন্দির বন্ধ হয়ে যাবে, ওই জন্যে। মূল মন্দিরের ভেতরে কিন্তু ফোন বা ক্যামেরা কোনোটাই অ্যালাউ না, তাই জন্য তোমাদের সাথে আর ঠাকুরের দর্শন করাতে পারলাম না। কিন্তু এই ফুল গাছগুলো দেখো কি সুন্দর লাগছে, তো মন আর একদম মুগ্ধ হয়ে গেছে। মায়াপুর আসলে সত্যি মনোমুগ্ধ তো হবেই। তো আমরা মন্দির থেকে ঠাকুর দর্শন করে বেরিয়ে পড়লাম। সত্যি খুব ভালোভাবে ঠাকুর দর্শন করতে পেরেছি। আর এখন যাবো যেখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। তার কারণ কি জানো তো, এমনিও প্রসাদের ওখানে অনেকটাই ভিড় পড়ে, আর বেশি দেরি করেও লাভ নেই। আর দেখতে দেখতে অনেকটাই সময় হয়ে গেছে। এই যে আমরা 40 টাকার কুপনটা কেটেছিলাম, তো সেই কক্ষেই চলে এসেছি। আমরা প্রবেশ করে পড়লাম ভেতরে। দেখো হলঘরটা কতটা বড় ছিল, অনেকটা বড়। তো দেখে তো বেশ আমার ভালোই লাগছিল, এত বড় একটা হলঘর। তো চলো এবারে বসে পড়ি। ওখানে দেখলাম চেয়ারও আছে, মনে হয় যারা বয়স্ক যদি বসতে না পারে তাদের জন্য। কিন্তু সবাই দেখলাম মাটিতে বসেই খাচ্ছিল আর কি। তো কার্পেট বেছানো ছিল, তার উপরে বসেই খাচ্ছে। এমনি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। তো এখন দিচ্ছে পাতা। আর ফ্যানগুলো দেখো কিভাবে ঝুলছে, আমার না দেখে এতটাই ভালো লাগছিল। আমি সব বেশ ভালো করে ভিডিও করে করে দেখেছিলাম, তোমাদেরকেও দেখাচ্ছি আর আমি নিজেও দেখছি। এই যে চলে এসছে প্রসাদ, খিচুড়ি প্রসাদ ছিল, তার সাথে 2 রকমের তরকারি, ভাত ডাল, এটাই ছিল 40 টাকার কুপনে। কিন্তু রান্নাগুলো না খুব একটা ভালো ছিল না। যাই হোক, আমার বলাটা ঠিক হচ্ছে কি হচ্ছে না আমি জানি না, কারণ প্রচুর মানুষকে দেখেছি খেতে না পেরে বেরিয়ে পড়েছে, এমনকি আমরাও খেতে পারিনি, বেরিয়ে পড়েছি। খিচুড়িটা এতটাই পাতলা ছিল বলার মতো না। তো যাই হোক, এবারে চলো আমি একটু আবার চারপাশটা ঘুরে দেখাই তোমাদেরকে। আমাদের এই মায়াপুর ভ্রমণটা একদিনের মধ্যে পুরো কমপ্লিট করব। যদি আর একদিন থাকতাম তাহলে নবদ্বীপটাও ঘুরে দেখতে পারতাম, কিন্তু যাই হোক হাতে সময় কম, তাই জন্য একদিনেই সব কিছু দেখতে হবে। আর এতেই হয়ে যায় একটু গণ্ডগোল, সব কিছু না দেখা হয় না আর কি একদিনের মধ্যে। কারণ এতটাই রোদের তাপ ছিল না আজকে, শরীর পারমিট করছিল না। তাও যাই হোক, এই দিনটাকে তো আর হাতছাড়া করা যাবে না, তাই না? বারবার তো আর ফিরে আসবে না, তাই জন্য যেটুখানি শরীরে এনার্জি আছে, যেটুখানি এনার্জি ছিল সেইটুখানি এনার্জি নিয়ে আমি আশপাশটা ঘুরে দেখছি। সত্যি খুব ভালো লাগছে। আর চারিপাশে এত সুন্দর গাছে, বড় বড় গাছ ছিল, ফুল গাছ ছিল। বিশেষ করে শীতকালের টাইমে তো আরও ভালো লাগবে, কারণ শীতের সময় আমি শুনলাম বেশ এত ফুল গাছগুলো দেখা যায়। আর ঘুরতে ঘুরতে চলে আসলাম এই মার্কেটের এখানে, যেখানে দেখলাম ছোটোদের, বড়োদের এবং কি ঠাকুরেরও অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। তো চলো এই মার্কেটটা এবার একটু ঘুরে দেখি। আর এই মার্কেটটা কিন্তু মন্দিরের ভেতরেই আছে। কি এই পুতুলগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়লো তো? প্রত্যেকের কাছে কিন্তু আমাদের এই পুতুলগুলো থাকতো, কিন্তু এই 500 টাকার নোটটা থাকতো না। তো যাই হোক, এবারে চলে আসলাম গোপী ড্রেসের এখানে। দেখো গোপী ড্রেসগুলো কি সুন্দর, বিশেষ করে এই সাদা লাল গোপী ড্রেসটা তো বেশি সুন্দর লাগছিলো আমার কাছে, যেহেতু আমার একটু লাল রঙটা বেশি পছন্দ তাই জন্যে। কিন্তু প্রতিটা কালারই সুন্দর। এত সুন্দর একটা গাছের তলা দেখে না বসে আর পারলাম না, তাই 5 মিনিটের জন্য একটু বসে আবার শুরু করে দিলাম বাকি যে জায়গাগুলো দেখা হয়নি সেগুলো ঘোরার জন্যে। এই জায়গাটা তো বেশ সুন্দর। তো চলো এই জায়গাটাকে পুরোটা ঘুরে দেখি।
মন্দিরের কাজ কিন্তু এখনো বেশ কিছুটা বাকি রয়েছে, তবে জোর কদমে কিন্তু মন্দিরের কাজ হচ্ছে। তার কারণ 2025 সালে কিন্তু মন্দির উদ্বোধন হয়ে যাবে, তখন তো দেখতে আসতেই হবে। তো চলো এবার চারপাশটা আবার একটু ঘুরে দেখি। এইখানে দেখলাম প্রসাদ দিচ্ছে, মানে ফ্রিতে নয়, কিনতে হবে আর কি, প্রসাদের দোকান ছিল। আর এই সাইডটাতে এসে না আমার একটা পিকনিক ফিল হচ্ছে, কেন জানি না। তোমাদের কি মনে হচ্ছে? দেখো সবাই যেইভাবে পিকনিক করে না, বেশ বসে আসন টাসন পেতে, আসন ঠিক না, মানে ওই চাদর টাদর পেতে যেভাবে বসে থাকে আর কি, সেটাই সেইভাবে বসে শুয়েছিল, দেখে বেশ পিকনিকের মতনই লাগছিল। আর এখানটাতে বেশ খাবারের দোকানও ছিল, প্লাস অনেক মার্কেটও ছিল। তো চলো একটু মার্কেটের দিকটাতে যাই। আবার কিছু নেবে? বলো, কিছু পছন্দ হলো বলো। কিছু নেবে মা? মা খুঁজছে কি নেবে, তাই না মা? বলো। লেহেঙ্গাটা খুব সুন্দর, আর আমার মা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, তাই জন্য বসে পড়েছে। আমার অবস্থা খারাপ, আমার অবস্থা খারাপ। এবার সময় হয়ে গেছে বাড়ি ফেরার। ইচ্ছে না থাকলেও কোনো উপায় নেই, বাড়িতে তো ফিরতেই হবে। যেহেতু একদিনের মধ্যেই ট্যুর করেছিলাম, তাই জন্যে যদি একদিন থাকতে পারতাম তাহলে মনে হয় খুব ভালো হতো। তো দেখা যাক, পরে যদি কখনো আবার আসি তাহলে একদিন থেকে নবদ্বীপটাও ঘুরে যাব। এখন চলো টোটোতে উঠে পড়েছি। আর টোটো কিন্তু পার হেড 10 টাকা করে নিয়েছে। প্রথম দিকে মানে মন্দিরের সামনের দিকে তো সব টোটোওয়ালা বলছিল পার হেড 100 টাকা করে নেবে। তো যাই হোক, আবার একটু হাঁটতে হয়েছে, তারপরে 10 টাকা করে নিয়েছে। আর এদিকে দেখো নৌকাও দাঁড়িয়ে পড়েছে, কিন্তু নৌকাতে এত ভিড় বুঝতে পারছিলাম না যে আমরা উঠতে পারবো কি পারবো না। সেই যে কত মানুষ উঠছে একটা নৌকার মধ্যে, ভয়ও লাগছিল যদি কিছু হয়ে যায়। তো ঠাকুরের কৃপায় কিছু হয়নি, ঠিকঠাক মতন আর কি ওই পার হতে পেরেছি। কিন্তু আমার একটা আফসোস থেকেই গেল, সেটা কি জানো তো, আমি না একদম নৌকার পাশে দাঁড়াতে পারিনি, এত ভিড় ছিল। সেই কোনো মতে হাত উঁচু করে আমাকে ভিডিও করতে হয়েছিল। তো দেখতেও পাচ্ছিলাম না যে গঙ্গাটা কিভাবে যাচ্ছে না যাচ্ছে। তো কোনো মতে আর কি ওই ফোনে ভিডিওতেই দেখতে পাচ্ছিলাম। আর কৃষ্ণনগর মানে মাটির পুতুল বিখ্যাত, তো এখানে দেখলাম বেশ অনেকগুলো পুতুলও ছিল। তবে সরবাজা সরপুরি আমি দোকান আমি একটাও দেখতে পারিনি, মানে মিষ্টির দোকান আমি কৃষ্ণনগরে দেখতেই পারিনি। আর এখানে লাইনটা দেখে আমি ভাবছি এটা কিসের লাইন পড়েছে। তো তারপরে জানতে পারলাম এটা হচ্ছে অটোর লাইন, মানে কৃষ্ণনগর স্টেশনে যাবে সেই অটোর লাইন। দেখো প্রায় যে কত মানুষ দাঁড়িয়ে রয়েছে এই অটোর লাইনে। আমরা 2 ঘন্টার মতন দাঁড়িয়ে রয়েছি, দাঁড়াতে দাঁড়াতে আমি আর মানে অস্থির হয়ে গেছি। আমি একটা জায়গায় বসেই পড়েছি, তাও দেখছি আমাদের এখনও লাইন আসলো না। তো যাই হোক, প্রায় 2 ঘন্টা পর অটোতে তো উঠতে পেরেছি। এখন চলো স্টেশনের দিকে যাই। জানি না 4:17 ট্রেনটা পাবো কি পাবো না, আর পেলেও কি বসার জায়গা পাবো সেটাও নিয়েও সন্দেহ আছে। আর এতটা পথ দাঁড়িয়ে যাওয়াটাও তো অসম্ভব ব্যাপার। তো যাই হোক, স্টেশনে এসে দেখি ট্রেন আমাদের দিয়ে দিয়েছে, কিন্তু ট্রেনের যেটা ভাবছিলাম সেটাই, মানে বসার একটাও সিট ছিল না। লাস্টে আমি আর ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি, তার কারণ পরিস্থিতিটা এমন হয়ে গেছিলো না, আমার আর ভিডিও করার ইচ্ছা হচ্ছিল না। আমি ভাবছিলাম বাড়ি ফিরবো কিভাবে। যে ট্রেনটা দেখালাম সেই ট্রেনে আর আমরা উঠতে পারিনি, কারণ একটা বসার জায়গা ছিল না, আর এতটা পথ দাঁড়িয়ে তো যাওয়ার অসম্ভব ব্যাপার। তো সেই জন্য আমরা 4:17 ট্রেনটা ছেড়ে দিয়ে আবার 6:16 ট্রেনটায় ধরি আমরা। হ্যাঁ, 6:16 হয়তো টাইমটা ছিল, আমার ঠিক এখন মনে নেই, কারণ কালকের পরে আমি আজকে আবার ভিডিওটা করছি। আর আমার শরীরটা এতটাই খারাপ, যেমন জ্বর তেমন ঠান্ডা লেগেছে, সে আর অন্য কথা। তো যাই হোক, ওই ট্রেনটায় উঠতে গিয়েও প্রায় 6টার কত ট্রেন ছিল, ওই ট্রেনটায় উঠতে গিয়েও একটা বড় সড়ো যুদ্ধ লেগে গেছে। মানে এত মানুষ, মানে বলে বোঝাতে পারবো না, স্টেশন ভর্তি শুধু মানুষ, আর সবাই অপেক্ষা করছে ট্রেনে একটুখানি উঠে বসার যাতে সিট পায়। আর বসার সিট তো দূরের কথা, মানে দাঁড়াতে পারছিল না এমন অবস্থা। কোনো মতে যুদ্ধ করে সেই 6টার ট্রেনটায় উঠলাম। উঠে বাড়ি পৌঁছাতে হয়েছে সময় রাত 10:30। 10:30টার সময় কোনো মতে বাড়ি এসেছি। আর তারপরে তো ফুল এনার্জি একেবারে লো হয়ে গেছে, যেমন পা ব্যথা তেমন হচ্ছে, মানে মাথা ঘুরাচ্ছিল এমন অবস্থা। সারাদিন না একটা ধকল চলে গেছে। একদিনে ঘোরাটা আমাদের উচিত হয়নি, আমরা ভেবেছিলাম যদি 2 দিন প্ল্যান করতাম ভালো হতো, কিন্তু 2 দিন আর করিনি। কি ওখানে হোটেল ফোটেলও তেমনভাবে পাচ্ছিলাম না, যেহেতু এতটা ভিড় আমি না বুঝতেই পারিনি, মানে আমি কেন আমরা কেউই বুঝতে পারিনি যে 25শে ডিসেম্বর এতটা ভিড় হতে পারে। তো আর একটা কথা কি জানো তো, বেশি ভিড়ের সময় না যাওয়াটাই ভালো। ওইখানে যে প্রসাদের যে খাবার দাবার দিচ্ছিল, আমরা যে কুপন কেটে খেয়েছিলাম আর কি, মহাপ্রসাদ যেগুলো বলছে, খাবারের সত্যি বলতে খাবারের কোয়ালিটিটা খুবই বাজে ছিল। মানে খিচুড়ি না পাতলা জল, তারপরে তরকারিতে কোনো টেস্টও ছিল না। তো জানি না, আমি এটা সবসময় হয় নাকি এই অকেশনের জন্যই হয়তো এরকম হতে পারে।
তো এই হচ্ছে ব্যাপার। খুব একটা ভালো এক্সপিরিয়েন্স আমাদেরও হয়নি মায়াপুরে গিয়ে, শুধুমাত্র একটা দিক ভালো যে ঠাকুরের দর্শনটা করতে পেরেছি, এটাই অনেক। আর যেখানেই যাচ্ছি সেখানেই পয়সা, মানে এই মন্দিরে গেলে 50 টাকা দিতে হবে, ওই মন্দিরে গেলে 50 টাকা দিতে হবে, এরকম ব্যাপার। তারপরে আবার ফোনও অ্যালাউ না। আজকের মতন এইটুখানি থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা চটপট করে সাবস্ক্রাইবটা করে দিও। তো আজকের মতন টাটা, আবার খুব তাড়াতাড়ি একটা মিষ্টি নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।